আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বা'দ। গতকালকে আমরা 320 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 321 নাম্বার কায়দা থেকে পড়বো ইনশাআল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির আল মাশাক্কাতু তাজলাবুত তাইসির। আল মাশাক্কাতু তাজলাবুত তাইসির। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজাইর কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন। কষ্ট বা ক্লেশ, কষ্ট বা ক্লেশ সহজতাকে নিয়ে আসে। কষ্ট বা ক্লেশ সহজতাকে নিয়ে আসে। এখানে সরাসরি বলা হয়েছে কষ্ট হলেই সহজতা চলে আসবে, তবে আবার একটু ভিন্নতাও আছে। এটা আমরা সামনে আর একটা কায়দায় পাবো ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টা বলা হয়েছে এটা আগে বোঝার চেষ্টা করেন। সাধারণভাবে আমরা যদি অর্থ দিকে খেয়াল করি, এটা বুঝতে পারি যে কষ্ট, তারপরে আহ ক্লেশ বা সমস্যা, এগুলোর জন্য ইসলামের পক্ষ থেকে সহজতারও বিধান রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা এগুলো লক্ষ্য করলে পাবো। এমনকি কোরআনের মধ্যে, তারপরে হাদিসের মধ্যেও বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোচনা রয়েছে। এর আগে আমাদের ছাত্র ভাইরা অনেকেই তামরিন করেছেন, ওই সমস্ত জায়গায় দলিলগুলো বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। যেমন আপনারা একটু মিউট করে রাখবেন, অথবা আওয়াজ আসলে কথা বলতে সমস্যা। হাসিয়ার মধ্যে কয়েকটা আয়াত উল্লেখ করা হয়েছে, যেমন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এর মানে কি, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য কঠিন করতে চান। আল্লাহ তাআলাও চান যে মানুষের জন্য সহজ হোক, কঠিন যেন না হয়। এমনি ভাবে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, অন্য জায়গায় এইভাবে বলা হয়েছে যে তিনি দিনের ব্যাপারে, তোমাদের ব্যাপারে বা তোমাদের উপরে কোনো কষ্ট ক্লেশ চাপিয়ে দিতে চান না, চাপিয়ে দেন না। তো কোরআনের আয়াত, আবার অসংখ্য হাদিস ইত্যাদি যদি আমরা খেয়াল, ইসলামের পক্ষ থেকেই এই সুযোগটা দেওয়া হয়েছে যে আপনারা সহজতার দিকে ধাপিত হবেন, সহজতাকে গ্রহণ করবেন, কষ্ট ক্লেশ গ্রহণ করার দরকার নেই। তবে যদি নস দ্বারা সাবেত থাকে, অর্থাৎ কোরআন দ্বারা অথবা হাদিসের এবারত দ্বারা যদি সাবেত থাকে, ওইটা কষ্ট হলেও মেনে নিতে হবে। তবে যারা মুমিন বান্দা হয়, যারা পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, তাদের কাছে ওইটা কষ্ট মনে হয় না। যেমন দেখেন, এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে আল মাশাক্কাতু তাজিলুত তাইসির, কষ্ট ক্লেশ এগুলো কি সহজতাকে নিয়ে আসে। আমরা যদি তায়াম্মুমের দিকে লক্ষ্য করি, তায়াম্মুম আহ মূলত কষ্টকে দূর করার জন্যই, আহ কষ্টের দূর করে সহজতা আনার জন্যই তায়াম্মুমের বিধান এসেছে। পানি পাওয়া যাচ্ছে না, অথচ অথবা পানি ব্যবহারে সক্ষম হচ্ছে না, তখন সে এই কষ্টকে দূর করার জন্য সে তায়াম্মুম করবে। এমনি ভাবে কসরের বিধান করা হয়েছে। তারপরে আপনার ভাড়া, এমনকি ঋণ নেওয়া ইত্যাদি যে সমস্ত বিধানগুলি আছে, এগুলো কিন্তু মানুষের সহজতা, মানুষের কষ্টকে দূর করার জন্য। আর আমাদেরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা ইসলামের একটা মৌলিক একটা উসুল, যে কষ্ট ক্লেশকে দূর করে সহজতাকে গ্রহণ করা। যেখানে ইসলাম ছাড় দিয়েছে, ওইখানে আপনি নিজের থেকে কঠিনটাকে গ্রহণ করছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন, এটা ঠিক না। আপনি বিধান উল্লেখ করে দিবেন যে এটা ইসলামের মধ্যে আছে, এখানে এই সুযোগটা আছে বা এখানে ছাড় আছে। আবার আপনি যদি চান যে যেটা একটু কঠিন,
ছাড় কম, ওইটাও আপনি গ্রহণ করতে পারেন, আবার ছাড়টাও গ্রহণ করতে পারেন। এভাবে মানুষের সামনে উপস্থাপন করা, যাতে করে ইসলাম কারো কাছে কঠিন না হয়ে যায়। আপনার নিজের উপর ডিপেন্ড করে বা আপনার নিজের উপরে নির্ভর করে আরেকজন হুকুম না বলা। কারণ আপনি মাদ্রাসায় লালিত পালিত হয়েছেন, মাদ্রাসার পরিবেশে বড় হয়েছেন, আপনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আরো অন্যান্য বিধানও খুব সহজ মনে হবে। কিন্তু যে ইসলামী পরিবেশে বড় হয়নি, লালন পালন হয়নি, বা ইসলামী কালচারের সাথে অভ্যস্ত নয়, তার কাছে কিন্তু সাধারণ সাধারণ বিষয়, সাধারণ আমল গুলো তার কাছে কঠিন মনে হবে। তো এই জন্য একজন বিচক্ষণ আলেমের কাজ হলো, বিচক্ষণ একজন মুফতির কাজ হলো, তিনি সবগুলো বিধানই একজন মানুষের সামনে উপস্থাপন করবেন। যেটা জায়েজ আছে ওইটাও করবেন, আবার যেটা না জায়েজ সেটাও করবেন, আবার সাথে সাথে উত্তম অনুত্তমটাও উল্লেখ করে দিবেন। তো তারপরে কায়দাটা দেখেন, 322 নম্বর কায়দা। আল মাশাক্কাতু ওয়াল হারাজু ইন্নামা ইউ'তাবারু ফি গায়রিল মানসুস আম্মা ফিহি ফালা। আল মাশাক্কাতু ওয়াল হারাজু ইন্নামা ইউ'তাবারু ফি গায়রিল মানসুস আম্মা ফিহি ফালা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ তালাশ বা নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, যে সকল হুকুমের ক্ষেত্রে নস নাজিল হয়নি, নস কষ্ট এবং সমস্যার কারণে ছাড় দেওয়া হবে, আর যে সকল ক্ষেত্রে নস নাজিল হয়েছে সে সকল ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। বুঝেছেন? অর্থাৎ একটু আগে যে আলোচনাটা করলাম ওইটাই মূলত এখানে একটু আহ মানে ভিন্ন এবারতে বলা হয়েছে। আগের যে কায়দাটা আমি আলোচনাটা করে ফেলেছি ইতিমধ্যে, যে অনেক সময় যেগুলি ইসলাম দ্বারা বা নস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত, কষ্ট হলে আপনাকে রাখতে হবে, যদি মুমিন বান্দার জন্য কষ্ট নয়। যেমন রোজার বিষয়টা, অনেক সময় অনেকের জন্য রোজা রাখাটা কঠিন, কিন্তু যারা পরহেজগার বান্দা নিয়মিত রোজা রাখে তাদের জন্য একটা সময় সহজ মনে হয়। তো এটা যেহেতু নস দ্বারা প্রমাণিত, এই জন্য এখানে সহজতার কোনো সুযোগ নেই, বা কষ্ট হলে, অসুবিধা হলেই যে আপনি আহ কষ্টকে বাদ দিয়ে, কষ্ট বাদ দিয়ে আপনি সহজতার দিকে যাবেন, এটা সুযোগ হবে না। অর্থাৎ খাওয়া দাওয়া করবেন, এটা হবে না। কি জন্য? এটা নস দ্বারা প্রমাণিত, রোজা রাখতে হবে, এটা সবার জন্য বাধ্যতামূলক। আর যেখানে ব্যতিক্রম আছে, নস থেকে সুযোগ দেওয়া হয়েছে নসের মাধ্যমে, এখানে কি ওই সুযোগকে গ্রহণ করার অবকাশ রয়েছে। আচ্ছা, পরে মানে এই কায়দাটা 322 এবং 321 নম্বর কায়দা প্রায় কাছাকাছি কায়দা, বিষয়বস্তু প্রায় একই। এর পরের কায়দাটা দেখেন, 323 নম্বর কায়দা। মাআরিদুল কালামি মামদুহাতুন আনিল কিযব। মাআরিদুল কালাম মামদুহাতুন আনিল কিযব। এই কায়দাটি রয়েছে সিনিয়র, অর্থাৎ সারে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে কি সিনিয়র উল্লেখ করা হয়েছে। খেয়াল করেন, মিথ্যা থেকে বাঁচার জন্য, মিথ্যা থেকে বাঁচার জন্য ইঙ্গিতপূর্ণ কথা গ্রহণযোগ্য। বুঝেছেন? মিথ্যা থেকে বাঁচার জন্য ইঙ্গিতপূর্ণ কথা গ্রহণযোগ্য, অর্থাৎ আহ মিথ্যা যথাসম্ভব, মিথ্যা তো বলাই যাবে না, এটা মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা গোনা, মিথ্যা বলা ইসলাম থেকে, ইসলামী শরীয়তের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটা কাজ। মিথ্যা বলার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। যদিও আমরা জানি যে, যেটা সহিহ বুখারী মুসলিম ছাড়া আর অনেক হাদিসের মধ্যে, অনেক কিতাবের মধ্যে এসেছে যে 3 জায়গার কথা এসেছে যেখানে মিথ্যা বলার সুযোগ রয়েছে, মিথ্যা বলা জায়েজ। কিন্তু এখানে মিথ্যা বলা জায়েজ থাকলেও আহ যে 3টা স্থানে কথা বলা হয়েছে, যুদ্ধের ক্ষেত্রে, মুসলমানদের পরস্পরের ঝগড়াঝাটির ক্ষেত্রে, তারপরে আবার ইসের ক্ষেত্রে কি বলে, ওই যুদ্ধের ক্ষেত্রে স্বামী তারপরে স্ত্রীর কাছে তার সন্তুষ্টির জন্য মিথ্যা বলতে পারে। তো এগুলো ওলামায়ে কেরাম বলেন যে এগুলো সাধারণত ইঙ্গিতপূর্ণ মিথ্যা, সরাসরি মিথ্যা না বলা উচিত। এর আগে আমরা আহ কেউ কেউ বলেন হুসেন আহমদ মাদানি, কেউ কেউ বলেন আনোয়ার শাহ কাশ্মীরি, বা কাসেম নানুতুবি, এরকম একজন বলেন
এর আগে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম। তো ওইখানেও আমরা দেখেছি কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাই কে যখন আহ এরা ব্রিটিশরা ধরতে এসেছে, তখন তিনি কি করেছেন, যখন জিজ্ঞাসা করছে যে কাসেম নানু থেকে দেখেছেন, তিনি যেখানে দাঁড়িয়েছিলেন ওইখান থেকে একটু সরে গিয়ে বলছেন যে একটু আগে এখানে ছিল। তো একটু আগে তো এখানে ছিলেন, এখন তো সরে গেছেন। ইঙ্গিতপূর্ণ কথা বলছেন, সরাসরি মিথ্যা বলেননি। তো এক কাজ হলো এটাই, মা রিদুল কালাম মাকু হাতুন আনিল কিজ, মিথ্যা থেকে যত সম্ভব সে বাঁচার চেষ্টা করবে। প্রয়োজনে দরকার হয় ইঙ্গিতপূর্ণ কথা বলবে, এটাও কি আছে, গ্রহণযোগ্য হবে, এতে কোনো সমস্যা নেই। তারপরের কায়দাটা দেখেন, 34 নম্বর কায়দা, আল মাসিরু ইলাল বাদালি ইনদা ফাওয়াতিল আসলি লা মা কিয়াম। আল মাসিরু ইলাল বাদালি ইনদা ফাওয়াতিল আসলি লা মা কিয়াম। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র হয়েছে, অর্থাৎ সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন। 324 নম্বর কায়দা, আসল ও মূল না থাকা অবস্থায়, আসল ও মূল না থাকা অবস্থায় বিকল্প গ্রহণ করতে হবে, মূল বস্তুর উপস্থিতিতে নয়। বুঝতেছেন অর্থটা? আসল ও মূল না থাকা অবস্থায় বিকল্প গ্রহণ করতে হবে, মূল বস্তুর উপস্থিতিতে নয়। এর মানে কি? এর মানে হলো শরীয়তের পক্ষ থেকে যে সমস্ত জিনিসকে আসল বা মূল হিসেবে গণ্য করা হয়েছে, এই সমস্ত জিনিস থাকা অবস্থায় আহ, এর বিকল্প কোনো বিষয় কি গ্রহণ করা যাবে না। যেটা যেমন মনে করেন, একটা মেসাল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, যে অজুর বিকল্প কি? অজুর বিকল্প হলো তায়াম্মুম। এখন তায়াম্মুমটা কখন, শরীয়তটা যে ছাড়টা দিয়েছে, সুযোগটা দিয়েছে কখন? তখনই হবে যখন আহ অজু করতে সে সক্ষম হবে না, যখন সামর্থ্য তার থাকবে না। যেমন কোনো পানি ব্যবহার করতে পারে না, অথবা সে এমন জায়গা আছে যেখানে পানির ব্যবস্থা নেই, তখন সেটা এমন করতে পারবে। বিকল্পটা তখন গ্রহণ করা যাবে যখন অসম্ভব হয়ে যাবে। সুতরাং বিকল্প আগে গ্রহণ করা যাবে না, যখন কি এরকম অবস্থা বা মূল অবস্থাটা উপস্থিত থাকবে। মূল অবস্থার উপস্থিতিতে বিকল্প গ্রহণ করার সুযোগ নেই। যখন মূল অবস্থা থাকবে না, তখন কি আছে, বিকল্প গ্রহণ করার সুযোগ আছে। যেমন আমরা তায়াম্মুম এবং ওযুর ক্ষেত্রে দেখি, পানি যদি না থাকে, এটা হলো মূল, এটা তখন যখন নেই তখন তায়াম্মুম করতে পারবে, কারণ এটা হলো বিকল্প। তারপরে কায়দাটা দেখেন, 325 নম্বর কায়দা, মুতলাকুত তাসমিয়াতি, মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসরিফু ইলা মা হুয়াল মারুফ বিল উরফ। মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসরিফু ইলা মা হুয়াল মারুফু বিল উরফ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অবস্থা, অর্থাৎ সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। এরপরে অর্থটা দিকে খেয়াল করে, সাধারণভাবে কোনো কিছু নাম উল্লেখ করা হবে, সাধারণভাবে কোনো কিছু নাম উল্লেখ করা হলে সেই অর্থই উদ্দেশ্য নেওয়া হবে সমাজের মধ্যে যে অর্থ প্রচলিত রয়েছে। বুঝেছেন? সমাজের মধ্যে আচ্ছা, কেউ ভিডিওতে আসলে স্থির ভাবে থাকবেন, এভাবে নড়াচড়া করবেন না, স্থির থাকবেন, অথবা ভিডিও অফ করে রাখবেন, মনোযোগ নষ্ট হয়ে যাবে। মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসরিফু ইলা মা হুয়াল মারুফ বিল উরফ। সাধারণভাবে কোনো কিছু নাম উল্লেখ করা হলে সেই অর্থই উদ্দেশ্য হবে, যেটা কি আছে সমাজের মধ্যে প্রচলিত আছে, সমাজের মধ্যে যেই অর্থের উর্ফ আছে। দেখেন, কায়দাটা কিন্তু নতুন কায়দা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়। যে আরেকটা সামনে কায়দা আছে যে এটা নসের কথা বলবে। আহ তো এখানে সাধারণভাবে আমরা, যেমন আপনার পেছানটা দিলে আরো সহজে বোঝার সম্ভব হবে, যেটা আমরা 203 নম্বর কায়দার মধ্যে পড়ে এসেছি। ওইখানে কিন্তু 2-3টা মেসাল ছিল এই বিষয়ের উপরে। কত? 203 নম্বর কায়দা,
ওইখানে আমরা একটা মিসাল দিয়েছিলাম যে কেউ যদি কসম করে যে আমি বিছানার উপর বসবো না, এখন এটা কসম করার পরে সে যদি জমিনের উপর বসে, তাহলে কি কসম ভঙ্গ হয়ে যাবে? না, কসম ভঙ্গ হবে না। কেন হবে না? কারণ হলো, যদিও জমিনকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিছানা হিসেবে আহ উল্লেখ করেছেন, তারপরেও এখানে বিছানা হিসেবে গণ্য হবে না। কারণ এটা উর্ফের মধ্যে নেই, সমাজের প্রচলনের মধ্যে নেই। সামাজিক প্রচলন হিসেবে জমিকে বিছানা হিসেবে গণ্য করা হয় না। তো সাধারণভাবে এটাই বলা হয়েছে মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসারিফু ইলা মা হুয়াল মারুফ বিল উরফ। সাধারণভাবে কোনো কিছু নাম উল্লেখ করা হলে ওইটা কি হবে? সামাজিক প্রচলনে যে উদ্দেশ্য নেওয়া হয় ওইটাই গণ্য হবে, অন্যটা নাই। এর পরের কায়দাটা দেখেন, 326 নম্বর কায়দা। মুতলাকুল কালামি, মুতলাকুল কালামি ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। মুতলাকুল কালামি ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সপ্তসারের সিয়ারে কামিল নামক কিতাব থেকে নেওয়া হয়েছে অর্থ দেখার পর। সাধারণ কথা বা মুতলাক কথা অবস্থার নির্দেশনা দ্বারা শর্তযুক্ত হয়। মুতলাক কথা কি বা সাধারণ কথা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নির্দেশনা দ্বারা শর্তযুক্ত হয়। অর্থাৎ আহ যেগুলো মুতলাক কথা, এগুলো অনেকটাই কি অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদে কি হতে পারে? শর্তযুক্ত, শর্ত মুক্ত হতে পারে। তবে এখানে আরো কিছু কথা আছে। এটা যদি আবার নস দ্বারা যদি সাবেত থাকে, যেটা একবার শর্তযুক্ত করে দেওয়া হয়েছে, ওইখানে কিন্তু আবার এটা অবকাশ থাকবে না। এটা হলো যেখানে নস দ্বারা একবার স্পষ্ট করে শর্তযুক্ত করা হয়নি ওই সমস্ত ক্ষেত্রে। এখানে একটা লম্বা একটা মেসাল দেওয়া হয়েছে, আপনার হাসিয়াতে খেয়াল করেন। লম্বা একটা মেসাল দেওয়া হয়েছে যে মুসলমান বাহিনী কি করলো, অমুসলিম যারা আছে আহ তাদেরকে আহ তাদের যে সমস্ত এলাকা আছে ওগুলো অবরোধ করে ফেললো। পরবর্তীতে তারা যখন কোনোভাবেই মুসলমান বাহিনীর সাথে পেরে উঠলো না, এরপরে তারা কি করলো, যে কোনো একটা টাকা পয়সা বিনিময় বা সম্পদের বিনিময়ে বা কোনো একটা কিছুর বিনিময়ে তাদের সাথে সন্ধি করলো। এরপরে গিয়ে তারা শর্ত দিল, যে আমাদেরকে তোমাদের নিরাপত্তা দিতে হবে। এরপরে দেখা গেল মুসলমানরা আবার কি করলো, সেই শর্ত গ্রহণ করে নিল। তাহলে এই শর্তটা কতক্ষণ পর্যন্ত থাকবে, নিরাপত্তাটা কতক্ষণ? এই শর্তটা মূলত মুসলমানরা তাদের যে দারুল ইসলামে পৌঁছা পর্যন্ত বহাল থাকবে। যদিও এটা কি মুতলাক কথা, অর্থাৎ সাধারণ কথা ছিল, তারপরেও কি তাদের এলাকায় বা তাদের আহ, দেশে ফিরে যাওয়ার পর্যন্ত থাকবে। কারণ হচ্ছে এটা হলো উর্ফ, উর্ফের ভিত্তিতে হবে। শর্তযুক্ত এবং শর্তমুক্তটা উর্ফ হিসেবে হবে। এমন না যে একদম শর্ত যুক্ত করেছে যে আজীবন থেকে যাবে, যেখানে যান সেখানে না। উর্ফে কি বলে, অর্থাৎ সামাজিক প্রচলনে কি বলে, ওইটা দিকে লক্ষ্য করেই হবে। তবে এখানে একটা কথা হলো, আহ যেগুলো নস দ্বারা শর্তযুক্ত, ওই ক্ষেত্রে কি সাধারণ বিষয়কে শর্তযুক্ত শর্তমুক্ত করার কোনো সুযোগ থাকবে না। এই বিষয়টা আবার সামনে আবার আছে, এই বিষয়ের আলাদা আলাদা আলোচনা আছে। তারপর একটু বলে দিই, তাহলে সামনে আর আলোচনা করা লাগবে না। যেমন আমরা এর আগে কিন্তু সম্ভবত মনে হয় 91 নম্বর কায়দার মধ্যে আরো দুই একটা কায়দার মধ্যে গিয়েছে যে জিহারের ক্ষেত্রে এবং কসমের কাফফারার ক্ষেত্রে দুই জায়গায় কিন্তু গোলাম আজাদের কথা আছে। তবে জিহারের ক্ষেত্রে মুমিন গোলামের কথা আছে, অর্থাৎ মুসলিম হতে হবে। আর কসমের ক্ষেত্রে কিন্তু এটা শর্তযুক্ত করা হয়নি, খালি গোলামের কথা বলা আছে। অর্থাৎ মুমিনও হতে পারে, আবার বেঈমানও হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, উভয়টারই সুযোগ আছে। কিন্তু ইসের ক্ষেত্রে অর্থাৎ জিহারের ক্ষেত্রে কিন্তু এখানে স্পষ্ট ভাবে মুমিনের কথা আছে, যেটা আমরা সম্ভবত মানে কয়েকদিন আগে পড়েছি। আমার এই মুহূর্তে কায়দা নাম্বারটা মনে নেই। তো এখানে দেখেন শর্ত যুক্ত শর্ত মুক্ত, এটা কিন্তু সামাজিক উর্ফের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কি জন্য? এখানে সাধারণ ভাবেই
এটাকে নস দ্বারা শব্দ যুক্ত করা হয়েছে, আবার নস দ্বারা আরেকটাকে শব্দ মুক্ত করা হয়েছে। সুতরাং যেখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে, এখানে সামাজিক প্রচলন গ্রহণযোগ্য হবে না। পরের কায়দাটা দেখেন, 327 নম্বর কায়দা, মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিল মাকসুদ। সাধারণ বক্তব্য কথা, সাধারণ বক্তব্য বক্তার উদ্দেশ্য দ্বারা শব্দযুক্ত হয়ে থাকে। সাধারণ বক্তব্য কি বক্তার উদ্দেশ্য দ্বারা শব্দযুক্ত হয়ে থাকে। একটু আগে যে মেসালটা আমরা দিলাম, আহ যে যে একটা বাহিনী, মুসলিম বাহিনী কি করলো, অবরোধ করে ফেললো। এখানে দেখেন যে তারা যে সন্ধিটা করলো বা নিরাপত্তার যে চুক্তিটা করলো, এটা কি আহ উর্ফের ভিত্তিতে হয়েছে। তারপরে আবার এখানেও কিন্তু বক্তার উদ্দেশ্য কি, যে বক্তা অর্থাৎ যারা কথা বলেছে তাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যর উপর নির্ভর করে শব্দযুক্ত শব্দমুক্ত হয়ে থাকে। এটাও আগের কায়দার মতনই, এখানে ভিন্ন কোনো কায়দা না, আগেরটার মতনই একই আলোচনা। তারপরে কায়দাটা দেখেন, 328 নম্বর কায়দা, আল মুতলাকু ফি মা ইয়াহতামিলু তা'বীর বিমানজিলাতিল মুসাররহি বিযিকরিত তা'বীর। এই কায়দাটিও আগের মতনই সিনিয়র ছাত্র সরের সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, আল মুতলাকু ফি মা ইয়াহতামিলু তা'বীর বিমানজিলাতিল মুসাররহি বিযিকরিত তা'বীর। যেই সমস্ত স্থায়ী, যে 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 স্থানে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সাধারণ বক্তব্য বা মুতলাক বক্তব্য সুস্পষ্টভাবে স্থায়ী বিষয়ের ঘোষণা করার মতোই। বুঝছেন অর্থটা? যে সকল স্থানে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে মুতলাক বক্তব্য, সাধারণ বক্তব্য সুস্পষ্টভাবে স্থায়ী বিষয়ের ঘোষণা করার মতোই। অর্থাৎ আহ কোন জায়গায় যদি মুতলাক বক্তব্য দেওয়া হয়, আর এটা যদি কোন একটা সময়ের সাথে যদি নির্দিষ্ট না করা হয়, তখন এই মুতলাক যে বক্তব্যটা আছে, এই বক্তব্য স্থায়ী বক্তব্যের, অর্থাৎ স্থায়ী আহ, বক্তব্যের মতোই যুক্ত করা হবে। বুঝেছেন? এখানে আর একটা কথা, হ্যাঁ, যদি স্থায়ী হওয়ার সম্ভাবনাটা থাকে। আর যদি এখানে আরেকটা কথা বলছে যে যদি এই হুকুমটা কখন প্রযোজ্য হবে, এই হুকুমটা যখন শর্তযুক্ত হওয়ার দলিল থাকবে না। অর্থাৎ ওই যে একটু আগে যে আলোচনা করলাম, মানে শরীর কোনো নজ দ্বারা শর্ত যুক্ত থাকা, শর্ত মুক্ত থাকার এগুলো কোনো দলিল থাকবে না। তখন কি হবে, বক্তার বক্তব্য দ্বারা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম 327 নম্বর কায়দার মধ্যে বলা হয়েছে, বক্তার বক্তব্য দ্বারা কি উদ্দেশ্য, উর্ফের মধ্যে কি উদ্দেশ্য, উর্ফে কি কোনটা প্রচলিত আছে, এগুলোর ভাব বা কথার ভাব অনুযায়ী, কথার বক্তব্য অনুযায়ী এগুলো নির্ধারণ হবে। আর যদি দলিল থাকে তখন এটা কি নির্ধারণ থাকবে, এখানে কিছু করার মতো সুযোগ নেই। এখানে একটা মেসাল দেওয়া হয়েছে আগের মেসালের মতনই, মুসলিমরা মুসলিমদের সাথে সন্ধি টন্ধি হলো। তো এখানে যদি মুতলাক বিষয় হয়, তখন আহ এটা কি হয়ে যাবে, স্থায়িত্ব পাবে, যদি নির্দিষ্ট সময় যদি না করা হয়। আর যখন আহ নির্দিষ্ট সময় না করা হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় করা হবে, তখন নির্দিষ্ট সময়ের মধ্যে থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 329 নম্বর কায়দা, আল মুতলাকু লা ইহমালু আলাল মুকাইয়াদি ফি হুকমাইনি মুখতালিফাইন। আল মুতলাকু লা ইহমালু আলাল মুকাইয়িদি ফি হুকমাইনি মুখতালিফাইন। মুতলাক বিষয়কে, অর্থাৎ সাধারণ বিষয়কে দুটি বিরোধপূর্ণ হুকুমে শর্তযুক্ত গণ্য করা হবে না।
মুতলাক বা সাধারণ বিষয়কে দুটি দুইটি বিরোধপূর্ণ হুকুমে শর্তযুক্ত গণ্য করা হবে না। অর্থাৎ একটা একটা আরেকটার সাথে কি হয়ে থাকে, দুইটাই মুতলাক, কিন্তু একটা আরেকটার সাথে তাআরুজ আছে। তো তাআরুজ হওয়ার সত্ত্বেও শর্তযুক্ত গণ্য করা হবে না। কেন গণ্য করা হবে না? এই যে একটু আগে আলোচনা করলাম, এগুলো কায়দাগুলো প্রায় কাছাকাছি সব কায়দা। যে আমরা যেমন যে জিহারের ক্ষেত্রে হাসিয়ার মধ্যেও দেখবেন এখানে লম্বা আলোচনা আছে সেটাতেও জিহারের কথা, তারপরে জিহারের যে কাফারা, গোলাম আজাদের কথা, মুমিন গোলামের কথা বলা হয়েছে। আবার কি কসমের কাফারার ক্ষেত্রে শুধু গোলামের কথা বলা হয়েছে। এখানে কিন্তু শর্ত যুক্ত একটার মধ্যে আছে মুমিন, আর একটার মধ্যে পূর্ণ শর্ত যুক্ত করা হয়নি। তো এখন দুইটার মধ্যে একটা কিন্তু তারুজ আছে, একটা শর্তযুক্ত একটা শর্তযুক্ত নেই। কিন্তু তারুজ থাকলেও একটা সাথে বিরোধপূর্ণ হলেও তারপরেও কি এগুলো ছয় স্থানে বহাল থাকবে। এই তারুজটা ধর্তব্য হবে না। অর্থাৎ জিহারের ক্ষেত্রে আপনার মুমিন গোলামি লাগবে। আবার কসমের ক্ষেত্রে, কসমের কাফারার ক্ষেত্রে আবার কি মুমিন গায়রে মুমিন উভয়টাই গ্রহণযোগ্য হবে, কারণ এখানে ওইভাবে শর্ত করা হয়নি। তো এখানে কায়দার মধ্যে এটা বলা হয়েছে আল মুতলাকু লা ইহমালু আলাল মুকাইয়িদ ফি হুকমাইনি মুখতালিফাইন। মুতলাক বিষয়কে দুইটি বিরোধপূর্ণ বা তাআরুজপূর্ণ হুকুমে শর্তযুক্ত গণ্য করা হবে না। নিজ নিজ জায়গায় যে যেভাবে আছে, শর্তযুক্ত থাকলে শর্তযুক্ত, শর্তমুক্ত থাকলে শর্তমুক্তই থেকে যাবে। এরপরের কায়দাটা দেখেন, 330 নাম্বার কায়দা, আল মুতলাকু ইয়াতাকাইয়াদু বিদালালাতিল উরফ। আল মুতলাকু ইয়াতাকাইয়াদু বিদালালাতিল উরফ। সামাজিক প্রচলনের ভিত্তিতে, সামাজিক প্রচলনের ভিত্তিতে মুতলাক বিষয় শর্তযুক্ত হয়। সামাজিক প্রচলনের ভিত্তিতে মুতলাক বিষয় শর্তযুক্ত হয়। এটাও তো আগে আমরা যে কায়দাগুলো পড়লাম 326 327, এই কায়দাগুলো কাছাকাছি কাছাকাছি কায়দা। যেমন আমরা একটু আগে মেসাল দিয়েছিলাম না, যে মুসলিম অমুসলিমদেরকে অবরোধ করলো, তারপর সন্ধি হলো। তো এই সন্ধিটা কতক্ষণ পর্যন্ত বহাল থাকবে? এই বহাল থাকবে সামাজিক উর্ফের ভিত্তিতে। সামাজিক উর্ফ যদি থাকে যে মুসলমানরা তাদেরকে অবরোধ করছে, তখন তারা ফিরে যাবে, নিজ নিজ দেশে চলে যাবে, ততক্ষণ পর্যন্তই আহ, এটা বহাল থাকবে। তাহলে ততক্ষণ পর্যন্ত কি থাকবে? আহ এখানে মূলত উর্ফটা কি হবে? বহনযোগ্য হবে। উর্ফের মধ্যে যদি থাকে যে নিজ দেশে যখন ফিরে যাবে, এরপর আর চুক্তি বহাল থাকবে না, তারপরে একে অপরকে আবার আক্রমণ করতে পারবে, তাহলে উর্ফটাই বহনযোগ্য হবে। তারপরে কায়দাটা দেখেন, 331 নাম্বার কায়দা, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকি। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকি। মুতলাক বিধানকে আপন অবস্থায় রেখে আমল করতে হয়। মুতলাক বিধানকে আপন অবস্থায় রেখেই আমল করতে হবে। অর্থাৎ কোন একটা বিষয়কে নজ দ্বারা শর্তযুক্ত করা হয়নি, তাহলে ওই বিষয়টা কি নিজের থেকে শর্তযুক্ত করার কোনো সুযোগ নেই। এখানে ছোট্ট একটা মেসাল দেওয়া হয়েছে, আসিয়াতে দেখবেন যে কোন একজন ব্যক্তি যদি কোন একটা সম্পদ কি বললো, সে হেবা করে দিল বা অক্ষ করে দিল, তাহলে এই ক্ষেত্রে কি, যেহেতু সে শর্তযুক্ত করেনি, এই জন্য যে কেউ এটা ব্যবহার করতে পারবে। যেমন আমরা এর আগে মেসাল দিয়েছিলাম যে কবরস্থানের কথা, একজন কবরস্থানে জমি অক্ষ করে দিল, তাহলে এই ক্ষেত্রে কি বিশেষ কোনো শ্রেণীর সাথে, অর্থাৎ ধনী মানুষের সাথে অথবা গরিব মানুষের সাথে এখানে কোনো ডিফারেন্স থাকবে না, পার্থক্য থাকবে না। একজন যে কেউ চাইলে এখানে কবর দিতে পারবে। একইভাবে মোসাফির খানা যে কেউ যদি কেউ প্রতিষ্ঠা করে, অক্ষ করে এইভাবে সাধারণ ভাবে, তাহলে কি ওই অবস্থায় বহাল থাকবে, এবং ওইটা যে কেউ ব্যবহার করতে পারবে, মুসাফির খানায় আশ্রয় নিতে পারবে। এমনি ভাবে আপনার টিউবওয়েল যদি দেওয়া, কেউ যদি মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য কি করলো, টিউবওয়েল বসিয়ে দিল, ওইটাও একই হিসাবে গণ্য হবে। অর্থাৎ এগুলো সব মুতলাক, এখানে আলাদাভাবে খাস করার কোনো সুযোগ নেই। তারপরে কায়দাটা দেখেন, 332 নাম্বার কায়দা, আল মাজলুমু লাহু আইয়াদফা যুলমা।
আন নাফসিহি বিমা কদারা আলাইহি লাকিন লাইসা লাহু আইয়াজলিমা গায়রা আল মাজলুমু লাহু আয়াদফা যুলমা আন নাফসিহি বিমা কদারা আলাইহি লাকিন লাইসা লাহু আইয়াজলিমা গায়রা। মাজলুমের জন্য নিজের উপর থেকে সাধ্য মতো জুলুম প্রতিহত করা জায়েজ আছে। মজলুমের জন্য নিজের উপর থেকে সাধ্য মতো আহ অবিচার জুলুম প্রতিহত করা জায়েজ আছে, বৈধ আছে। কিন্তু তার জন্য লাকিন লাইসা লাহু আইয়াজলিমা গায়রা, কিন্তু কি করা যাবে না, অন্যের উপরে আবার জুলুম করা তার জন্য বৈধ হবে না। সে অন্যের উপর জুলুম করতে পারবে না। এর আগে আমরা 166 নম্বর কায়দার মধ্যে, তারপর আরো কয়েকটা কায়দার মধ্যে আমরা আলোচনা করে এসেছি বা এই বিষয়ে গিয়েছে যে একজন মানুষ যত সাধ্য সে চেষ্টা করবে জুলুমকে প্রতিহত করার জন্য। যেমন ভাবে সহিহ মুসলিমের মধ্যেও আছে, আপনি যদি আহ সামর্থ্য থাকে তাহলে জুলুম, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে আপনি আহ নিজের সামর্থ্য থাকলে হাতের মাধ্যমে প্রতিরোধ করবেন। তারপরে যদি সামর্থ্য না থাকে, হাতের মাধ্যমে প্রতিরোধের ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বলবেন। এটাও যদি সামর্থ্য না থাকে, অন্তরে ঘৃণা করতে হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। আর এটা কি সর্বস্তর, সর্বনিম্ন স্তর, ইমানের কি নিম্ন স্তর। তো এখানে একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে বলা হয়েছে, জুলুম তো প্রতিহত করা জায়েজ আছে, ঠিক আছে। আহ যে কোনো কেউ যদি কারো উপর যদি জুলুম করে, অত্যাচার করে, তাহলে নিজের উপর থেকে ওই জুলুমকে প্রতিহত করতে পারবে। কিন্তু বিশেষভাবে অন্য কোনো মুসলমানকে, অন্য কোনো ব্যক্তিকে আবার সে এজন্য জুলুম করতে পারবে না। তবে আহ যদি অন্যের উপর জুলুম না করে অন্যের সম্পদ যদি আহ ক্ষতিগ্রস্ত হয়, তারপরও সে ওইটা করতে পারবে। কারণ একজন মানুষের মূল্য সবচেয়ে বেশি, সম্পদের মূল্য বেশি না। যে দুঃখজনক, সাবেক প্রধানমন্ত্রী তিনি কি করেছিলেন, মেট্রো রেলে গিয়ে কান্নার বান ধরে নাক মুছেছিলেন, যদিও চোখ মুছে নাই। তিনি সম্পদের মূল্য বেশি দিয়েছেন, মানুষের জীবনের মূল্য দেয়নি। এত এত ছাত্র মারা গেল, এত এত মানুষ মারা গেল, তার জন্য তার চোখে পানি আসে। মেট্রো রেলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইখানে 300 কোটি টাকা না, সম্ভবত মনে হয় 300 কোটি টাকার কথা বলছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি 50 কোটি টাকার মধ্যে এটা ঠিকঠাক করা সম্ভব। এমনকি শনিবারের দিন, আজকে তো কি বার, বুধবার মনে হয়, শনিবারের দিন আবার মেট্রো রেল চালু হয়ে যাবে। যাই হোক, এখানে মূল বিষয়টা তো বুঝেছেন। জুলুম কেউ যদি করে, সম্ভব সাধ্য মতো জুলুমকে প্রতিহত করা জায়েজ আছে। জুলুম করবে, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না, আপনার সাধ্য অনুযায়ী তাকেও প্রতিহত করবে। তবে এই ক্ষেত্রে অন্য কারোর উপর, অন্য কারোর উপর কি করা যাবে না, জুলুম করা যাবে না। এখানে আরেকটু আমরা যদি খেয়াল করি, যেমন আপনার যে কোরআনের মধ্যেও আছে না, সিন্না বিসিন্নি আল দিরাহাম কিসাস, আল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফা ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিসিন্নি ওয়া হাফিজাস। এখানে লম্বা কথা আছে, এখানেও আমরা দেখতে পাই কিসাসের কথা বলা হয়েছে। চোখের বদলে চোখ, তারপর কি আহ আল আইনা বিল আইনি, চোখের বদলে বলা আইনা বিল আইনি, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। মানে এইভাবে একটা পর একটা বলা হয়েছে, দাঁতের বদলে দাঁত। এইভাবে আপনি চাইলে কিসাস নিতে পারবেন। কিন্তু মুফাসসিরগণ আবার বলছেন যে এটা নেওয়া ঠিক আছে, কিন্তু যেন আবার জুলুম না করা হয়। অর্থাৎ আপনার যতটুকু ক্ষতি করছে ততটুকু পরিমাণে আপনি তার আবার কিসাস নিতে পারবেন, কিন্তু তার চেয়ে বেশি করলে আপনি জামিন পেয়ে যাবেন। তো এখন করলে তো মানুষ একটু বেশি হবে, স্বাভাবিক, কম হয় না সাধারণত। তো এই জন্য সমাধান হলো আপনি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করবে। তারপরে কায়দাটা দেখেন, 333 নম্বর কায়দা, আল মারিফাতু লা তাদখুলু তাহতান নাকিরাতি ইল্লা আল মারিফাতু ফিল জাযা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিন নুন রয়েছে, অর্থাৎ আলাস বা নাসার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করা, মারেফা কখনো নাকেরার অধীনে আসে না। মারেফা কখনো কি আসে না, নাকেরার অধীনে আসে। এগুলো সব অনেক ছোট কালের পরে আপনারা নামের পড়েছেন, এগুলো সবাই জানেন যে মারেফা নাকেরা কি একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার সাথে অধীনে আসবে না। তবে যে মারেফা জাযার মধ্যে হয় তা নাকেরার অন্তর্ভুক্ত হবে। তবে কি যেটা জাযার মাধ্যমে হবে এখানে অন্তর্ভুক্ত হবে।
আর এখানে একটা বিষয় তো আমরা জানি যে মারেফান নাকেরার মধ্যে দুইটার মধ্যে কি রয়েছে, একটা তাআরুজ রয়েছে, বিরোধপূর্ণ অবস্থা রয়েছে। কখনোই এই বিরোধপূর্ণ বিষয়টা বা এই যে যে তাদের মধ্যে যে সাংঘর্ষিক যে অবস্থা রয়েছে, এটা কখনো একসাথে হতে পারে না। এই জন্য একটা আরেকটার কি অধীনে কখনোই আসবে না। মারেফা দেখা যাচ্ছে আলিফ লাম হচ্ছে, আবার নাকেরার মধ্যে কি হচ্ছে না, আলিফ লাম হচ্ছে না। একটার মধ্যে আরেকটার মধ্যে কি বিরোধপূর্ণ রয়েছে। যাই হোক, এটা নাহবি মেরে পড়া, এগুলো তো ছোটকালে আপনারা পড়ছেন, এটা নিয়ে আলোচনার দরকার নেই। পরের কায়দাটা দরকার পড়েন, 334 নম্বর কায়দা। আল মারুফ বিল উরফি কাল মাশরুতি শারত। এই কায়দাটিও মিম জিম অর্থাৎ মাজালা নাম কিতাব থেকে নেওয়া হচ্ছে। অর্থটা খেয়াল করেন, যেই বিষয় উর্ফের কারণে প্রসিদ্ধ তা শর্তযুক্ত বিষয়ের মতোই। অর্থাৎ যে বিষয়টা কি সামাজিক প্রচলনের কারণে প্রসিদ্ধ, সেটা শর্তযুক্ত বিষয়ের মতোই। অর্থাৎ শর্তযুক্ত মানে যেটা নজ দ্বারা শর্তযুক্ত হলে যেমন ভাবে প্রমাণিত হবে, যেমন ভাবে শক্তিশালী হবে, ঠিক একই ভাবে সামাজিক প্রচলনের কারণে যেটা প্রসিদ্ধ হয়ে গেছে ওইটাও ওইভাবে শর্তযুক্ত হবে। তবে এখানে কথা আছে, যেটা আমরা এর আগে ভিন্ন ভিন্ন কায়দার মধ্যে পড়ে এসেছি, কিন্তু সেটা হলো কি নসের সাথে আরো যেতে পারবে না, নস বিরোধী হতে পারবে না। নস থাকলে ওই নসটাকেই গ্রহণ করা হবে, এবং তখন প্রচলনের এটা গ্রহণযোগ্য থাকবে না। যেমন আমরা মেসাল হিসেবে দেখতে পাই যে আমাদের দেশের মধ্যে এই আপনার বেতনের বিষয়টা আমরা খেয়াল করি। এর আগেও অনেকবার মিসাল আমরা এটা দিয়েছি যে 30 দিন পরে অর্থাৎ মাস শেষে আমাদের দেশের মধ্যে সাধারণত বেতন দেওয়া হয়ে থাকে। বিভিন্ন কলকারখানা, বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন দেওয়া হয়। তো এটার কি সামাজিক একটা সামাজিক একটা প্রচলন। এই প্রচলন হিসেবে এটার উপরে আমল করা হবে। যদিও এখানে শর্তযুক্ত করা হয়নি, কিন্তু এটা শর্তযুক্ত বিষয়ের মতোই হয়ে যাবে, কারণ এটা সামাজিক ভাবে প্রসিদ্ধ। তারপরে কায়দাটা দেখেন, 335 নম্বর কায়দা। আল মারুফ বাইনা তুজ্জার আল মাশরুতি বাইনাহুম। আল মারুফ বাইনা তুজ্জার কাল মাশরুতি বাইনাহুম। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি মিম জিম উল্লেখ করা হয়েছে। অনেক সময় সাংকেতিক চিহ্নগুলোর নাম বলছি, আবার অনেক সময় বলছি না। এগুলো তো আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি সবার কি মুখস্থ হয়ে গেছে না, বলতে বলতে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আহ সাধারণত এগুলো পরীক্ষা কিন্তু আসে, বারবার বলা হয়েছে, আপনারা শুনেছেন শুধু। এগুলো কিন্তু আসে, এর আগেও বলেছি, আজকেও বললাম আবার। এগুলো কিন্তু অনেক সময় সাংকেতিক চিহ্নগুলো আসবে, যে পরীক্ষা আসতে পারে। সামনে আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ, সব অবস্থা ঠিক থাকলে 24 তারিখ আপনাদের কাওয়াইদুল ফিক পরীক্ষা হবে। আসতে পারে, আসবে এটা বলছি না, আসতে পারে। যে কোনো পরীক্ষা আসতে পারে, এই জন্য এগুলো একটু ভালো করে পড়ে রাখবেন। মিম জিম মিম দাল র র, এগুলো কি মানে এইরকম থাকবে প্রশ্নের মধ্যে, আপনারা এটা দেখে সাজিয়ে লিখবেন। আচ্ছা দেখেন, অর্থটা খেয়াল করেন। আল মারুফ বাইনা তুজ্জার কাল মাশরুতি বাইনাহুম। ব্যবসায়ীদের নিকট প্রচলিত বিষয় শর্তের মতো গণ্য হবে। একটু আগে আমরা কায়দার মধ্যে পড়লাম, তখন খাস করে নাই এখানে। একজন প্রশ্ন করেছেন যে, "উস্তাদ জি, লেখকের নাম সহ কি লিখবো?" এটাই হলো সমস্যা। সমস্যা কি মানে আপনার প্রশ্ন করা সমস্যা না, আমি যেটা বলরাই, অনেক সময় আমরা প্রশ্নের মধ্যে যেটা চাই এটার বাইরে গিয়ে আবার ছাত্র জিজ্ঞাসা করে। না, এটা উচিত না। প্রশ্নের মধ্যে যা চাওয়া হবে সেটাই সেটাই লিখবেন আপনি। বেশিও লেখার দরকার নেই, কমও লেখার দরকার নেই। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এই সাংকেতিক চিহ্নগুলোর আহ আপনি কি করেন, কোন কিতাব বোঝানো হয়েছে কিতাবের নাম লেখেন। এখন আপনি যদি বলেন উস্তাদ যে কিতাবের মুসান্নিফের নাম লিখতে হবে না, ভাই মুসান্নিফের নাম চাওয়া হয়েছে না, চাওয়া হয়নি। অতিরিক্ত মানে প্রশ্ন করা, এটা আপনার জন্য আরো কঠোরতা বা কঠিনত্ব নিয়ে আসে, যেটা আমরা বনি ইসরায়েলের মধ্যে দেখেছি। আর যতটুকু প্রশ্নের মধ্যে চাওয়া হবে ততটুকুই লিখবেন ইনশাল্লাহ। বিস্তারিত সামনে বলা হবে, পরীক্ষাতে এখন দেরি আছে। ইনশাল্লাহ সামনে বলা হবে। যতটুকু প্রশ্নের মধ্যে থাকবে ততটুকু। আর আপনাদের প্রশ্ন ইনশাল্লাহ, যদিও আমরা প্রশ্ন আরবিতেই করি, স্বাভাবিকভাবে আপনারা ইফতা পড়েন, ওই হিসেবে আমরা আরবিতেই প্রশ্ন করি। তবে কোন একটা প্রশ্ন যদি না বোঝেন, এই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের জন্য প্রশ্ন আরবিতে হলেও সাথে সাথে সুন্দর করে বাংলায় আমরা পরিপূর্ণ প্রশ্নটা ব্যাখ্যা করে দেব।
এখানে কোনো ভয়ের কিছু নেই। স্বাভাবিকভাবে আপনারা যেন বোঝেন, আপনাদের জন্য সহজ হয় ওইভাবে বলে দেওয়া হবে। এই যে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, প্রশ্ন দেওয়ার সাথে সাথে প্রশ্ন করা যাবে না। মানে পরীক্ষার প্রশ্ন দেওয়ার সাথে সাথে উস্তাদ যে আমি প্রশ্নটা বুঝিনি কি, এটা সাথে সাথে করা যাবে না। যেমন ভাবে অফলাইনে আপনারা যে সিস্টেমে দেন, সাধারণত কি হয়, ছাত্রদের হাতে হাতে আমরা প্রশ্ন দিয়ে দিই, এরপরে কিছুক্ষণ ছাত্রদের পড়ার সুযোগ দেওয়া হয়, তারপর বলা যে 5 মিনিট পর থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন। আগে আগে পড়ে প্রশ্নগুলি পড়েন, কোনটা বোঝেন নেই কোনটা বুঝেছেন এগুলো দাগ দেন, দাগ দিয়ে তারপরে প্রশ্ন। তো আমরা কি করি, যেহেতু আমাদের অনলাইনে পরীক্ষা হবে, আহ ওইভাবে ছাত্রদের জন্য আমরা অপেক্ষায় থাকি না। আর ছাত্ররা দেখা যায় একজন একজনকে জিজ্ঞাসা করবে, একজন একজনকে উত্তর দিতে গেলে সময় বেশি লাগে। এই জন্য আমরা পরিপূর্ণ প্রশ্নটা সুন্দর করে বুঝিয়ে দেই। বুঝিয়ে দেওয়া হলে তারপরে আশা করি আর প্রশ্ন থাকে না। কতক্ষণ পরীক্ষার সময় দেওয়া হবে ইনশাল্লাহ বলা হবে, 2-1 দিনের মধ্যেই অচিরেই বলা হবে। বিস্তারিত লিখে বলা হবে, সমস্যা এ বিষয়ে সবকিছু বলার পরে ইনশাল্লাহ পরীক্ষা হবে। টেনশনে কিছু নেই, আপনারা শুধু যে কয়দিন পরীক্ষার আছে এই কয়দিন পরীক্ষার প্রস্তুতি নেন। মাদ্রাসা গ্রুপে কোনো এলান দেওয়া হলে এলান করবেন, আর পিছনে পড়াগুলো মোতালা করতে থাকে। এতটুকু। আর তামরিন তো অলরেডি 34টা হয়ে গেছে, 35 নাম্বার তামরিনটা আজকে কিছুটা বাকি আছে। ইনশাল্লাহ আজকে রাতে না কালকে ওইটা আপলোড করে দেওয়া হবে সম্পাদনা করে। তারপরে এই 35টা তামরিনের মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আসবে। 35টা তামরিন সহজে বোঝার জন্য আহ, মাদ্রাসা যে ফেসবুক পেজ আছে ওইখানে গেলেও পেয়ে যাবেন। আবার যদি আপনি ইসের মধ্যে যান, ওই কিসে অ্যাপস এর মধ্যে যান, মাদ্রাসা যে অ্যাপস আছে, 211 পর থেকে আপনাদের তামরিন শুরু হয়েছে। 211 নাম্বার যে তামরিনটা আছে এটা হলো আগের ছাত্রদের তামরিন, এই বছরের না। মানে আপনাদের শুরু হবে 212 থেকে। আহ 211 থেকে আপনাদের শুরু 210 পর্যন্ত আগের ছাত্র। 211 থেকে নিয়ে যে কয়টা তামরিন হবে, এই কয়টা তামরিন হলো আপনাদের, এই কয়টা তামরিনের মধ্যে থেকে পরীক্ষা আসবে। আচ্ছা দেখেন, 335 নাম্বার কায়দা, আল মারুফ বাইনা তুজারি কাল মাসরুতি বাইনাহু, ব্যবসায়ীদের নিকট উরফ বিষয় প্রচলিত বিষয় শর্তের মতো গণ্য হবে। অর্থাৎ আহ, একটু আগে আমরা আম ভাবে অমুম ভাবে বিষয়টা গিয়েছে যে সামাজিক প্রচলন থাকলে এই প্রচলন অনুযায়ী কি হবে, যে ওই প্রচলনটা প্রসিদ্ধ থাকে তো ওইটা শর্তযুক্ত হবে। এখানে ব্যবসার কথা বলেছে, তো ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম, তারা যদি ক্রয় বিক্রয় চুক্তির সময় যদি কোনো একটা মূল পণ্য বা জিনিসের যদি মূল্য নগদ হবে নাকি বাকিতে হবে, এই বিষয়গুলো যদি সুস্পষ্ট ভাবে কিছু নাও বলে, তারপরেও কি তাদের আহ, চুক্তি অনুযায়ী চুক্তির দাবি হলো কি নগদ মূল্য দিয়ে দিবে। উর্ফের ক্ষেত্রে যেভাবে হয়, উর্ফের ক্ষেত্রে যদি ব্যবসার ক্ষেত্রে সপ্তাহ বা মাস এই ধরনের কোনো চুক্তি থাকে তাহলে কি ওইটাই হবে। আর যদি আহ ওইরকম না থাকে, তাৎক্ষণিকভাবে নগদ দিয়ে দিতে হবে, তাহলে ওই অনুযায়ী কি শর্তযুক্ত হবে, তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করতে হবে বা নগদ নিতে হবে, নগদেই ক্রয় বিক্রয় করতে হবে। মানে সব কথার এক কথা হলো, ব্যবসায়ীদের নিকট প্রচলিত বিষয় শর্তের মতোই গণ্য হবে, যেটা প্রচলনে আছে উর্ফের মধ্যে আছে ওইভাবেই গণ্য হবে। তারপরের কায়দাটা দেখেন, 336 নাম্বার কায়দা, আল মুআল্লাকু বিশারতি ইয়াসবুতু ওয়া ইয়াজিবু বিওুজুবিশ শারত। আল মুআল্লাকু বিশারতি ইয়াসবুতু ওয়া ইয়াজিবু বিওুজুবিশ শারত। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি, মিম জিম রয়েছে, আবার কি রয়েছে, সিন ইয়ারা রয়েছে, অর্থাৎ মাজাল্লাতেও আছে, আবার সাথে সিয়ারি কাবিরেও আছে। অর্থটা খেয়াল করেন, সত্যযুক্ত বিষয় প্রমাণিত এবং তা আবশ্যক। শর্তযুক্ত বিষয় কি প্রমাণিত এবং তা আবশ্যক, শর্ত আবশ্যক হওয়ার মাধ্যমে, বুঝেছেন? অর্থাৎ যেই কাজ শর্তের সাথে যুক্ত হবে, শর্ত পাওয়ার সাথে সাথেই সেই বিষয়ের হুকুম নির্ভর করবে। অর্থাৎ আহ যেমন এখানে হাসিয়ার মধ্যে এখানে একটা মেসাল দেওয়া আছে, ছোট্ট একটা মেসাল, সহজ একটা মেসাল, যে কোনো একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে লক্ষ্য করে যদি বলে যে তুমি যদি অমুক ব্যক্তির ঘরে যদি যাও তাহলে কি তুমি তালাক। তো এই ক্ষেত্রে যে শর্তটা যুক্ত করা হয়েছে, অমুক ব্যক্তির ঘরে যদি তুমি যাও তাহলে তালাক, এই যে যে ঘর, এই ঘরে যাওয়ার শর্তটা যখনই পাওয়া যাবে কি তখনই তালাক পতিত হবে। আর যদি শর্তটা না পাওয়া যায় তখন তালাক পতিত হবে না। কারণ শর্তযুক্ত বিষয় প্রমাণিত হওয়ার জন্য শর্তটাও আবার কি আবশ্যক, অর্থাৎ শর্তটা পাওয়া যেতে হবে। শর্ত যদি পাওয়া না যায় তাহলে কি
তালাক কার্যকর হবে না। তারপরের কায়দাটা দেখেন, 337 নম্বর কায়দা। আল মুআল্লাকু বিশারতি লা ইয়ানআকিদু সাবাবান লিল হালি ওয়াল মুদাফু মুনআকিদুন ফিত তালাক ওয়াল ইতাক ওয়ান নাজর। আল মুআল্লাকু বিশারতি লা ইয়ানআকিদু সাবাবান লিল হালি ওয়াল মুদাফু মুনআকিদুন ফিত তালাকি ওয়াল ইতাকি ওয়ান নাজর। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিন্নুন রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন। তালাক, তারপরে গোলাম আজাদ এবং মান্যতের ক্ষেত্রে শর্তযুক্ত বিষয় সাথে সাথেই সবব হবে না। তালাক, তারপরে গোলাম আজাদ এবং মান্যতের ক্ষেত্রে শর্তযুক্ত বিষয় সাথে সাথেই সবব হবে না, তবে মোজাফ তাৎক্ষণিকভাবে সবব হবে। বুঝেছেন? একটু আপনার মিসালগুলি খেয়াল করলে বিষয়টা বুঝতে সহজ হবে। হাসিয়ার মধ্যে যদি দেখেন লক্ষ্য করে, এখানে একটা প্রথমে একটা বাক্য দেওয়া হয়েছে, যেমন ইন দাখলতি হাজির দার ফাংতি তলেন। কোন একজন ব্যক্তি কি তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, যদি বলে যে ইন দাখলতি হাজির দার ফাংতি তলেন, তাহলে এই যে যে বাক্যটা সে বলল ইন দাখলতি হাজির দার, এই বাক্যটা সাথে সাথে কি তালাক পতিত হওয়ার সবব হবে না। কেন সবব হবে না? যে একটু আগে আমরা পড়লাম একটা কায়দার মধ্যে, আগের কায়দাতে, যে আহ শর্ত পাওয়া যেতে হবে। শর্ত যখন পাওয়া যাবে কি তখনই ঘরে প্রবেশ করতে হবে। সে যে বললো আহ এই যে যে ঘর মানে বলে হাজির দ্বার, এই ঘরে যদি প্রবেশ করো তাহলে তালাক। যখন প্রবেশ করবে তখনই, সাথে সাথে প্রবেশ করলে সাথে সাথেই, অর্থাৎ সাথে সাথেই কি ঘরে প্রবেশ করার সাথে সাথে তালাক কার্যকর হবে। আহ এখন প্রবেশ করাটা হলো শর্ত, শর্ত না পাওয়া গেলে কিন্তু তালাক কার্যকর হবে না। তবে এর বাইরে যদি আবার যদি সে বলে আংটি তলেবুল ওয়াদান, মানে আগামীকালকের কথা বললো, যে তুমি যদি আগামীকালকে যদি প্রবেশ করো তাহলে কি তালাক, এই ক্ষেত্রে কিন্তু সাথে সাথেই তালাক কার্যকর হওয়ার একটা সবব হয়ে যাবে। কিন্তু এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি কি তালাক মূলত বলা হয়েছে আনতে বলেন বদান, অর্থাৎ আগামীকালকে তালাক পতিত হবে, এরপরেও প্রথমটি এই যে তালাকের শর্তের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দ্বিতীয় তালাকের শর্তটার দিকে কি হয়ে গেছে, এজাবত করা হয়েছে, এই জন্য সাথে সাথে তালাক কার্যকর হয়ে যাবে, যদিও এটা কি আগামীকালকে হবে। যেটা আমরা এই কায়দার মধ্যেও দেখলাম যে আল মুআল্লাকু বিশারতি লা ইয়ানাকিদু সাবাবান লিল হাল ওয়াল মুদাফ মুনআকিদুন ফিত তালাকি ওয়াল ইতাকি ওয়ান নাজরি। তালাক গোলাম আজাদ এবং মান্যতার ক্ষেত্রে শর্তযুক্ত বিষয় সাথে সাথেই সবব হবে না। সাথে সাথে কি হবে না? সবব হবে না, অর্থাৎ ওইটা কার্যকর হওয়ার কারণ হবে না। যেটা আমরা তালাকের ক্ষেত্রে দেখলাম, যে কোনো একজন ব্যক্তি যদি কি করে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে দাখলতে হাজির দ্বার ভাঙতে চলে, এই যে সে যে ঘরের শর্ত দিল, এই শর্তটা কারণে সাথে সাথে তালাক হবে না। তবে যদি মুজাফ হয়, যেমন আমরা দেখলাম কি আঙ্কিত প্রধান, যদি মুজাফ হয় তখন কি হয়ে যাবে, আহ তাহলে সাথে সাথেই কার্যকর হয়ে যাবে। এরপরে কায়দাটা দেখেন, 338 নম্বর কায়দা। আল মুআল্লাকু বিশারতি মা'দুমুন ক্বাবলা শারতি। আল মুআল্লাকু বিশারতি মা'দুমুন ক্বাবলা শারতি, এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, শর্তযুক্ত বিষয় শর্তের পূর্বে অস্তিত্বহীন থাকে। শর্তযুক্ত বিষয় শর্তের পূর্বে অস্তিত্বহীন থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শর্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা অস্তিত্বে আসবে না। যেমন ভাবে একটু আগে আমরা যে মেসালটা দিলাম, দাখলতি হাজিরদার ফাংতি তলে। এখন এই যে যে শর্তটা দেওয়া হয়েছে, এই শর্তটা যখন পাওয়া যাবে তখনই কি হবে, তালাকের বিষয়টা অস্তিত্বে আসবে, এর আগ পর্যন্ত অস্তিত্বে আসবে না। একই কায়দা একটু ভিন্ন ভাবে এখানে আলোচনা করা হয়েছে।
তারপরের কায়দাটা দেখেন, আল মারুফু ইয়ারজিউ আলাল গররি বিমা গররহু। আল মাগরুরু ইয়ারজিউ আলাল গররি বিমা গররহু। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র শারহ সিরাত কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, ধোঁকাগ্রস্ত ব্যক্তি ধোঁকা দানকারী আহ, থেকে তার সেই মাল ফিরিয়ে আনার অধিকার রয়েছে। ধোঁকাগ্রস্ত ব্যক্তি ধোঁকা দানকারী ব্যক্তির থেকে তার মাল ফিরিয়ে আনার অধিকার রয়েছে, যা সে ধোঁকা দিয়ে নিয়েছিল। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি কাউকে ধোঁকা দিয়ে কারোর সাথে যদি প্রতারণা করে কোনো একটা মাল যদি সে কি করলো, আত্মসাৎ করলো বা চুরি করলো বা যেভাবেই হোক, সে কি করলো, প্রতারণা করে নিয়ে নিল, তাহলে এক্ষেত্রে যে ব্যক্তি প্রতারিত হয়েছে ওই ব্যক্তির এই অধিকার থাকবে তার মাল নিয়ে নেওয়া। চাইলে সে নিজের মাল ফেরত নিতে পারবে। এর পরের কায়দাটা দেখেন, 340 নম্বর কায়দা, আল মুফরাদুল মুদাফু ইলা মারিফাতিন লিল উমুম। আল মুফরাদুল মুদাফু ইলা মারিফাতিন লিল উমুম। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিন্নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজায় কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি সিন্নুন উল্লেখ করা হয়েছে। আল আসবান নাজায় কিতাবের অনেকগুলো কায়দা আপনারা পড়লেন, ইনশাআল্লাহ সামনেও আপনারা পড়বেন। এই কিতাবটি আসবে, তখন দেখবেন, যখন এই কিতাবটি পড়বেন তখন আপনাদের কাছে আল কায়দা এই যে কাওয়াইদুল ফিক কিতাবটা খুব মজা লাগে। যে আরে এই কিতাবই তো ভালো ছিল, কত ছোট ছোট করে এক একটা কায়দা সহজ করে তুলে ধরা হয়েছে। আর এই কিতাবে দেখি একটা আলোচনা শুরু হলে আর শেষ হয় না, এত ব্যাখ্যা এত বিশ্লেষণ। তখন এই কিতাবটা মজা লাগবে আপনাদের কাছে, ওই কিতাবটা পড়ার সময়, মানে আল আসবান নাজার কিতাব পড়ার সময়। আচ্ছা যাক, ইনশাল্লাহ পড়বেন আপনারা। আহ অর্থটা খেয়াল করেন, আল মুফরাদুল মুদাফু ইলা মারিফাতিল লিল উমুম। মুফরাদ শব্দ মারিফাত দিকে মুজাফ হলে তা ব্যাপকতা অর্থে ব্যবহার হবে। বুঝেছেন? মুফরাদ শব্দ মারিফাত দিকে মুজাফ হলে তা উমুমের অর্থে ব্যাপকতার অর্থে ব্যবহার হবে। এখানে দেখেন মেসাল দেওয়া হয়েছে হাসিয়াতে, যে আওসাইতু লিওয়ালাদি যাইদিন। কোন একজন ব্যক্তি বলল কি, আওসাইতু লিওয়ালাদি যাইদ। তো এখন এই ব্যক্তি যদি জায়েদের ছেলে ও মেয়ে উভয়ই থাকে, ব্যক্তির কি মানে জায়েদের কি থাকলো, ছেলেও আছে মেয়ে আছে উভয়টাই আছে। তো এই ক্ষেত্রে আহ সবাই কি হয়ে যাবে, এই যে ওসিয়ত ওসাইয়্যিদ ওয়ালাদি যায়েদ, আহ এই ওসিয়তটার মধ্যে সবাই এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ কি, কারণ হলো এখানে ওয়ালাদকে জায়েদ আহ মারেফার দিকে, জায়েদ হলো নাম, আর আমরা জানি কি হয়ে যায়, মানুষের নাম হলো মারেফা। তো মারেফা দিকে এজাফত হয়েছে। আর এজাফত হলে আমরা দেখলাম কায়দার মধ্যে বলা হয়েছে কি, আল মুফরাদুল মুদাফ ইলা মারিফাতিল লিল উমুম। মুফরাদ শব্দ যখন মারিফত থেকে মুজাফ হবে তখন তা উমুমের অর্থে ব্যবহার হবে, অর্থাৎ ব্যাপকতা চলে আসবে। সুতরাং এখানে তার ছেলে মেয়ে সবকিছুই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটা অন্তর্ভুক্ত হলেই তখন উমুমের অর্থটা আসবে, ব্যাপকতার অর্থটা আসবে, যেহেতু এখানে মুজাফ হয়ে গেছে। আহ যেটা আমরা এই কায়দা এই মিসালের মধ্যে দেখতে পাচ্ছি, আওসাইতু ওয়ালাদি যায়েদ, জায়েদের ছেলে মেয়ে সবাই কি হয়ে যাবে, এ, সবাই এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওসিয়তের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আগামীকালকে আমরা 341 নম্বর কায়দা থেকে পড়বো। মোটামুটি প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আর 426টা কায়দা আছে। কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এই কিতাবটা শেষ করতে পারবো। সবাই দর্শে নিয়মিত থাকবেন আর পিছনের পড়াগুলো মোতালা করেন। শেষের গুলো প্রায় কাছাকাছি কায়দা সব। শুরুর দিকে একটু ভালো করে পড়বেন। কোনো কায়দা যদি ব্যক্তিগত বা মোতালা করে না বুঝে আসে, তো সাথী গ্রুপে ছাত্র ভাইদের সহযোগিতা নেবেন। এরপরও না বুঝে আসলে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই। তবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে সরাসরি ফোন না করলে ভালো হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকা হয়। ফোন না করে ভয়েস দিয়ে আপনি বলতে পারেন, সবচেয়ে ভালো হয়। উস্তাদ আমি এটা বুঝিনি এই কারণে, তখন ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করা হবে।
আর যারা এখনো পরীক্ষার ফি মাসিক বেতন দিচ্ছেন না তাদের কিন্তু দিতে হবে ভাই। আহ, আপনারা দেখেছেন আমরা যে নিয়মটা বলি, যেটা বলি ওইভাবেই করা হয়, নিয়ম বহির্ভূত কোনো কাজ করা হয় না। নিয়ম ভর্তির শুরুতে বলা হয়েছিল না প্রতিদিন ক্লাস হবে, নিয়ম অনুযায়ী হচ্ছে, প্রতিদিন ক্লাস হচ্ছে। বলা হয়েছিল না প্রতিদিন তামরিন হবে, প্রতিদিন তামরিন হচ্ছে। আমাদের কথা কিন্তু নড়চড় নেই। এমন না যে প্রথম 2-3 দিন তামরিন করানো হয়েছে, নিয়মিত কয়দিন ক্লাস করেন তারপরে খবর নেই। 4 মাস কিন্তু হয়ে গেছে, কথা নড়চড় পেয়েছে। মহাজারার কথা বলা হয়েছে, মহাজারা হচ্ছে কিনা, সব ঠিক আছে। ঠিক একইভাবে বেতনের ক্ষেত্রে যে আমাদের নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আপনাকে পরীক্ষার ফি, বেতন এগুলো পরিশোধ করতে হবে। আমরা যদি এত কষ্ট করতে পারি তাহলে আপনাকে মাত্র 500 টাকা দিচ্ছে না, অধিকাংশ সবাই আপনার প্রায় 500ই দেন। যদিও 1000 টাকা আমরা ধরেছিলাম, 1000 টাকার লোক তখন পাওয়াই যায় না দিতে গেলে, সবাই 500 টাকায় দিচ্ছে, 510 টাকা করে মানে খরচ সহকারে। তো এটা যদিও অন্যান্য ইফতা বিভাগের তুলনায় আমাদের মেহনতের তুলনায় অনেক কম, যেটা আপনার অন্যান্য জায়গায় খবর নিলে দেখবেন 2-3 দিন ক্লাস করায়, তামরিন নাই, পড়ালেখার খবর নাই, কোনো কিছু নাই, তারপরও বেতন দিচ্ছে 1000 করে। কিন্তু আমাদের উল্টা, আমরা চিন্তা করি কিভাবে ওলামায়ে কেরামকে স্বাবলম্বী করা যায়, ওলামায়ে কেরামকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আপনাদেরকে অনেক সময় পরামর্শ দিই, আপনাদের কাছে যত কম রাখা যায় ততটুকু আমরা ছাড় দিচ্ছি। আরো আমাদের বিশাল একটা পরিকল্পনা আছে, শুধু দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা শীঘ্রই এই সপ্তাহের মধ্যে একটা আমরা উদ্যোগ নিতে যাচ্ছি। আমাদের সীমিত যতটুকু সামর্থ্য আছে ভাই এতটুকুর মধ্যে নিচ্ছি। ইনশাল্লাহ সামনে আমাদের সামর্থ্য বাড়লে আপনাদেরকে এর মধ্যে সামিল করব, একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা এটা জানতে পারবেন। সেটা হলো আমরা একটা ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি মান্নালের পক্ষ থেকে। ফ্রি সেলাই মেশিনের প্রশিক্ষণ, ফ্রি সেলাই মেশিন বলতে মানে সেলাই মেশিন যারা কাজ শিখতে চায় এরকম আমরা কয়েকজন ব্যক্তিকে, সবাইকে তো দিতে পারবো না, এটা তো দিতে গেলে তো অনেক টাকা পয়সা দরকার, অনেক কিছু দরকার, এত তো সামর্থ্য নেই। একটা মানবিক কাজের দিক থেকে আমরা উলামায়ে কেরামকে বিশেষভাবে কি করব, আহ আমরা এরকম কয়েকজন ব্যক্তিকে ইনশাল্লাহ সেলাই মেশিন কোনোদিন অনলাইনে হয় আল্লাহ। একজন বলছে যে উস্তাদ যে অনলাইনে সেলাই মেশিন, অনলাইন কিভাবে করবে? আমি সেলাই মেশিন চালাবো, আপনার চালানো হয়ে যাবে? আল্লাহ, অনলাইনে না, যদি অনলাইন অনেক কিছু শেখা যায়, হ্যাঁ এটা ভালো বলছেন। আমার আহলিয়া আমি দেখেছি ও আমার কাছ থেকে তো মোবাইল কিছুই বোঝে না, মানে সেলাই মেশিন কিনে দিয়েছিলাম মোটামুটি। বাইরের কাজ না আপু, ভাই সেলাই মেশিনে কাজ শিখলে যে বাইরের কাজ করতে হবে এটা জরুরি না, আপনার নিজের কাজটাই করেন না, তাও তো কিছু টাকা বেঁচে গেল। এটা আপনার টাকাটা বাঁচলে ভালো না, সেভ হলো। তো আমার আহলিয়াকে আমি কিনে দিয়েছিলাম। ও তারপরে কোনো বিষয় যদি না বোঝে, ওইটা ইউটিউবে দেখা যায় যে সেলাই মেশিনের অনেক ছোট খুঁটিনাটি বিষয়ে অনেক ভিডিও আছে, ভিডিও দেখে দেখে শিখতো। তো আমাদের এটা হলো মানে অফলাইনে হবে। ইনশাল্লাহ সামনে জানবেন, আহ, বিস্তারিত ইনশাল্লাহ আসবে। আজকে আমরা মোটামুটি আহ, না আমি আপনাকে প্রশ্ন করেছেন খারাপ বলছি না, মানে এমনি বলছি, মানে আমাদের প্রশিক্ষণটা এটা অফলাইনে ছাড়া অনলাইনে সম্ভব না। আপনি বলছেন যে আপনি জানার জন্য, ঠিক আছে। মানে অনলাইনে এটা সম্ভব না আমাদের। যে যদি আপনি বলছেন এটা আমার এভাবে অনলাইনে এমনি আমরা দেখাতে পারবো, শিক্ষা পরিপূর্ণ আপনার অফলাইনে শিখতে হবে, নতুবা আপনি এভাবে শিখতে পারবেন না। যখন অফলাইনে কিছুটা শিখা থাকবে তখন অনলাইনেটা দেখে আপনি উপকৃত হতে পারবেন, মানে নিজে নিজে বানাতে পারবেন। আমার আহলিয়াকে আমি দেখেছি, ও অনেক কিছু বানাতে পারতো না, ওটা ইউটিউবে দেখে দেখে ও বানিয়েছে নিজের 3 পিস। তারপরে আমার আমার বাচ্চার যে জামা আছে, এরপরে প্যান্ট আছে, এগুলো ও দেখে দেখে বানিয়ে ফেলছে, অথচ জীবনে বানাই। তো অনলাইনে দেখেও চাইলে আপনারা শিখতে পারবেন। যাই হোক, কথা প্রসঙ্গে আসলো, আমার ইনশাল্লাহ অনুরোধ আপনারা আমি জানবেন। আর আপনারা যেটা বলছিলাম, বেতনগুলো সবাই ঠিক মতো দেওয়া, তাড়াতাড়ি আসলে দেওয়ার চেষ্টা করেন। তারপরে পরীক্ষার ফি গুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। যদি কারো যদি বেতন পরীক্ষার ফি গুলো পরিশোধ না থাকে, সে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। ইতিমধ্যে আমরা এলান দিয়েছি, আবার এলান দিয়ে জানানো হবে। পরীক্ষা অংশগ্রহণ করবে না বলতে পারেন দোস্তাদ যেহেতু অনলাইনে হবে, অনলাইনে হোক, কে পরীক্ষার ফি দেয় নাই, কে বেতন দিতে দেয় নাই, আমরা এগুলো সব জানি, সব আমাদের লেখা আছে। আপনি পরীক্ষার ফি অনলাইন, আজকে একজন জিজ্ঞেস করছে ওস্তাদ যে এত ছাত্র কে পরীক্ষা ফি দিচ্ছে কে দিচ্ছে না, এটা কি বুঝতে পারেন আপনারা? জিজ্ঞাসা করছে কে দিল, আপনি বুঝবেন কিভাবে? বা এটা আধুনিক যুগ, এটা কঠিন কিছু না, এগুলো সবই বোঝা যায়, সিস্টেম আছে। যাই হোক, এখন আপনাদের যেটা বলা হলো সবাই এগুলো পরিশোধ করবেন। পরিশোধ না করলে পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হবে।
আমরা তো যথেষ্ট পরিমাণে ছাড় দিচ্ছি আলহামদুলিল্লাহ। যারা চোখ কান খোলা রাখেন তারা জানেন কত ছাড় দেওয়া হয়েছে। 3 মাস পর্যন্ত আমরা সময় দিই একজন ছাত্রকে। আর অন্যান্য জায়গায় 3-4 মাসের বেতন আগে নিয়ে নেয়, নিয়ে তারপরে ভর্তি করায়। আমরা এটা করি না। 3-4 মাসের বেতন, 3 মাস পর্যন্ত কেউ বেতন না দিতে পারলে আমরা ছাড় দিই, পরের মাসে গিয়ে তাকে আমরা সাময়িক ভাবে তাকে এই করি যে রিমুভ করে দিই। কিন্তু সে যদি আবার বেতন টেতন দেয়, 100 টাকা আমরা জরিমানা ধরেছি, আসলে এটা তো জরিমানা না, এটা আপনাদের এমনি ভর্তি ফি ধরা হয়েছে। মূলত হলো কি, আমরা চাই সকল ছাত্ররা আমাদের এখানে উপকৃত হোক। কখনো যদি কোনো একটু শাসন করা হয়, অনেক ছাত্র আছে অনলাইনে একটু কোন একটা ছাত্র কোনো উল্টাপাল্টা করলে আমরা যদি একটু কঠোর হই, কঠোর ভাষা ব্যবহার করি বা একটু রাগ হই, তখন কোনো কোনো ছাত্ররা রাগ হয়ে যায়। না ভাই, এখানে আমাদের ছাত্র উস্তাদের সম্পর্ক, এটা মনে রাখতে হবে। একজন উস্তাদ বিভিন্ন কারণে বিভিন্ন সময় তার মেজাজ অন্যরকম থাকতে পারে। কখনো যদি একটু আপনাকে শাসন করে, একটা কথা বলে রাগ হয়ে, যে আপনাকে এতবার বলা হলো, এতবার আমরা এলান দিয়ে বললাম, এতবার দর্শে বললাম, তারপর আপনি কেন খেয়াল করলেন? আপনিও যদি উল্টা রাগ হয়ে যান তাহলে হবে না। বুঝতে হবে যে কেন রাগ হচ্ছে ওস্তাদ, মানে একটা জিনিস বারবার বলা হচ্ছে, তারপর আপনি এটা বোঝেন নাই, তখন একটু কষ্ট লাগে। আপনি নিজেও যদি আপনার ছাত্রদেরকে বারবার বুঝান, 10 বার 20 বার 30 বার, তখন যদি আবার একজন সেই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন কিন্তু আপনি রাগ হবেন। এই জন্য একটা বছর যেন সুন্দরভাবে কাটে। আপনারা যারা ক্লাস করছেন তাদের কাছে বলবো, সবাই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। উস্তাদের রাগ, অনুরাগ সবকিছু আপনি নিজের ফায়দা মনে করে এটা গ্রহণ করবেন। আর এটা গ্রহণ করলে ইনশাল্লাহ আপনার এলমের ক্ষেত্রে আরো তরাক্কি হবে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, কোনো ছাত্র যদি খুব বেশি বেয়াদবি করে, এটা আপনার জন্য ক্ষতি। ছাত্রদের উস্তাদের মন খারাপ হয়ে যায়। পাশাপাশি আজকে আজকে একজন ছাত্রের, সাবেক এক ছাত্রের বিয়ে হতে যাচ্ছে, তার শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে ওই ছাত্রের সম্পর্কে জানার জন্য, মানে যেখানে বিয়ে ঠিক হচ্ছে ওইখান থেকে ফোন করেছে যে হুজুর, অমুক ছাত্র আপনাদের এখানে পড়েছিল, সে কেমন। সুতরাং আদবের সাথে চলেন। যে কোনো প্রতিষ্ঠানে পড়েন না কেন, ওই আপনার আদবটা কিন্তু কাজে লাগবে। আজকাল বিয়েতেও দেখছি আদব কাজে লাগে। আমি বললাম, আহ এইভাবে আপনারা খোঁজ নিচ্ছেন? আহ বলে জি, আমরা সব জায়গায় খবর নিচ্ছি, প্রতিষ্ঠানে কোন জায়গায় কি পড়েছে ওইখানেও খবর দিচ্ছি। এখন সবাই অভিভাবকরা সচেতন হয়ে গেছে। এই জন্য আমাদের এখানে একটা বছর পড়বেন সবাই আদবের সাথে, আদব বজায় রেখে পড়বেন। যে উস্তাদই আসুক না কেন, আপনার বয়সে বড় হোক আপনার বয়সে ছোট হোক, ওইটা বিষয় না। আপনার উস্তাদ আলহামদুলিল্লাহ মেনে নেন, এটাই আপনার বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল কত ফিতান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।